হেই বদ্দা, কি অবস্থা! গাড়িটার কোন কোন দিক থেকে যে ধোঁয়া বের হচ্ছে বুঝতে পারতেছি না। মনে হচ্ছে গোটা বডি থেকেই ধোঁয়া বের হচ্ছে। নাকি শীতকালের জন্য এরকম দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না তো। যাই হোক, গাড়ি তুমি ওই দিক থাকো, আমি এদিক গুটুর গুটুর করে আগাই যাই। সামনে আসিয়েন না ভাইয়া, আমাদের এই চিপা চাপা দিয়েই বেরোইতে হবে, উপায় নাই তো। বাসগুলা যে দাঁড়ায়, কোনো স্টপেজের ঠিক নেই, কোনো কিছু ঠিক নাই। বাইরের দেশের মতো আমাদের দেশেও যদি অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি একটা লেন বলে কিছু থাকতো, খুবই সুবিধা হইতো। যাই হোক, আমাদের যেহেতু নাই, যেটা আছে সেটা দিয়েই কাম চালাইতে হবে। এই জায়গার মধ্যে যে ইউটার্নের সিস্টেমটা করছে, এটা খুবই ভালো একটা পদক্ষেপ। এর কারণে সত্যি জ্যাম অনেকটাই কমছে। যারা সাধারণত ফার্ম গেট বা খামার বাড়ির এদিকে যাবে, সরাসরি চলে যেতে পারতেছে। আর যারা কলা বাগান ধানমন্ডির ওইদিকে যাবে, ওরা ওই পাশে ইউটার্ন নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে। বাহ, মাদ্রাসা কিছু একটা আছে, শিক্ষা সফর, সংসদ ভবন। এখানে মাঝে মাঝে এমন দেখা যায় যে অনেক স্কুল থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে বিভিন্ন কিছু দেখায় আর কি, মানে সংসদ ভবন দেখায়। এটা অবশ্য ভালো জিনিস। সংসদ ভবনের ছবি বইয়ে দেখতে দেখতে সবার মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয় যে এটা আসলে দেখতে কেমন। অবশ্যই দেখার মতোই একটা জিনিস। তবে সংসদ ভবনের ভিতরটা কিন্তু আরো সুন্দর। এটা তো সবাই দেখতে পায় নাই, আমি দেখতে পারছি, আমার ভালো লাগছে। সুযোগ পাইছিলাম দেখার, দেখে নিছি। সবাই তো আর এই সুযোগ পাবে না। আপাতত সিগন্যালের সুযোগে থাকি। সিগন্যাল ছেড়েছে, আমরা এগিয়ে যাই। এই সড়কে রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা চলা নিষেধ, তারপরও তো ঢুকে। আসলে বাংলাদেশের মানুষ কয়টা বিধিনিষেধ মানে? সমস্যা হলো আমাদের ছোটবেলা থেকে আমাদের রুলস এন্ড রেগুলেশনের প্রতি মায়া দয়া নাই তো, যার কারণে এই অবস্থা। ওয়াও, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। কি সুন্দর সড়কের মধ্যে দাঁড়া করায় রাখে দিছে, ভালো। যাই হোক, ইমার্জেন্সি ব্রেক করার লাগছে, কি আর করার। আজকে ভিডিওটা আর বেশি লং করলাম না, এই কয়েক মিনিটই থাক। তো আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাটা।